যজ্ঞেশ্বর মহাদেবকে আগে স্মরণ করতে হয়। শিবহীন যজ্ঞ বড় ভয়ঙ্কর বাবা, শিব ছাড়া যজ্ঞ হয় না। এই তো কদিন পর শিব চতুর্দশী, শিবহীন যদি যজ্ঞ করতে হয় কি দশা হয়। শিব ঠাকুরের শ্বশুর মশাই, হ্যাঁ, তার মাথাটাই কেটে বাদ চলে গেছিল, শেষে ছাগ মুন্ড এনে দিতে হয়েছিল মাথা। তাই শিবহীন যজ্ঞ করা বড় ভয়ঙ্কর। হ্যাঁ, শিব ঠাকুর হলেন আশুতোষ। ভক্ত যদি ভক্তি ভরে তাকে ডাকে, অল্প ডাকেই তিনি হয়ে যায় সন্তুষ্ট। আশুতোষ, ভক্তের অল্প ডাকেই তিনি হন সন্তুষ্ট। হ্যাঁ, ভক্ত যদি একটু ভক্তি ভরে তাকে ডাকতে পারে। এক চোর, মায়েরা ভালো করে একটু শুনুন, সারা জীবন ধরে চুরি করা তার স্বভাব। তা সেই চোর একদিন মধ্যরাত্রে চুরি করতে বেরিয়েছে। তা দেখছে একটা মন্দির, খুব সুন্দর বিশাল আকারের মন্দির, কিন্তু মন্দিরের দরজা খোলা। বলে বাহ, এ তো সোনায় সোহাগা, দরজা যখন খোলা আমি কি আর ছাড়ি। তা ঢুকেছে মন্দিরে, মন্দিরে ঢুকে দেখে কি, ও মা, এ তো শিব মন্দির। হায় হায় হায়, কি দুর্ভাগ্য। যদি রাম মন্দির হতো, যদি কৃষ্ণ মন্দির হতো, কত সোনার গয়না পরে থাকতো, তাই তো। কৃষ্ণ থাকলে হাতে বাঁশি থাকতো, মাথায় চূড়া থাকতো, পায়ে নুপুর থাকতো। আরে বাবা, সোনার না হোক রূপোর তো হতো, কিছু তো কিছু একটা লাভ আমার জীবনে হতো। তো এই যে বুড়ো শিব, না পড়েছে গায়ে কোনো অলংকার, না পড়েছে মাথায় চূড়া, না আছে পায়ে নুপুর, কিছুই নেই। কি সর্বনাশ। এমন একটা মন্দিরে এলাম যেখানে এসে সব বেকার হয়ে গেল। তা মনের দুঃখে এদিক ওদিক তাকাচ্ছে, তাকিয়ে দেখে কি, শিবলিঙ্গর মাথার উপরে বিশাল বড় আকারের একটা ঘন্টা ঝুলছে। বলে বাহ রে, এই যে সুন্দর পিতলের ঘন্টাটা, এটা যদি বাগিয়ে নিতে পারি, কিছু না কিছু তো হবে মাগো, নাকি হবে তো। আরে বাবা, নেই মামার থেকে তো কানা মামা ভালো, তো এই ঘন্টাটা নিয়ে নিই না, যদি কিছু পাওয়া যায় নিশ্চয়ই পাওয়া যাবে, এত বড় পিতলের ঘন্টা। কিন্তু নেব কিভাবে, ও তো অনেক উঁচুতে, কাছাকাছি তো মইও নেই যে উঠে ঘন্টাটা পেড়ে নেব। তা শিবলিঙ্গ হলো বিশাল বড় আকারের শিবলিঙ্গ। মনে মনে চিন্তা করছে, হে দেবাদিদেব, তুমি আমায় ক্ষমা করো। তুমি তো জানো আমি চোর, আমার স্বভাব, আমার পেশা, আমার নেশা দুটোই হলো চুরি করা। চোরের যে চুরি করতে কি ভালো লাগে, সে চোর চোর ছাড়া কেউ জানে না। তা আমি যে চুরি করব, হাতের কাছে তো কিছু নেই যে যার উপর উঠে আমি ওই ঘন্টাটা নিতে পারি। তা হে দেবাদিদেব, তুমি ক্ষমা করে দাও, আজকে আমি তোমার উপরে উঠে ওই ঘন্টাটা পারব। হ্যাঁ, এই বলে এক পা দুই পা করে উঠে একেবারে শিবলিঙ্গর মাথায় দাঁড়িয়ে ঘন্টাটা পেড়ে নিয়েছে। যেই না পেড়ে নিয়েছে, আশুতোষ মহেশ্বর সামনে এসে উপস্থিত। বল বাবা, তুই কি চাস আমার কাছে? কে? না, আমি হলাম দেবাদিদেব মহাদেব। মহাদেব তুমি? হ্যাঁ রে বাবা, আমি তো অপরাধী, আমি তোমার মন্দিরে চুরি করতে এসেছি, আর তুমি আমাকে দেখা দিয়ে আমাকে তুমি দান করতে এসেছো দয়াময়। বলে কে বলেছে তুই আমায় ভালোবাসিস না? না তো, আমি তো কখনো তোমাকে ভালোবাসিনি বাবা। ভালোবাসলে এইভাবে মাথার উপরে উঠে কি তোমার ঘন্টা চুরি করতে পারি? কে বলেছে? ওরে, ভক্তরা আমাকে ভালোবেসে আমার মাথায় বেল পাতা দেয়, ফুল দেয়, বেল ফল দেয়, নৈবেদ্য দেয়। আর তুই আমাকে ভালোবেসেছিস বলে তোর সম্পূর্ণ শরীরটাকেই আমার উপরে উজাড় করে দিয়েছিস। শোনে তাই গৌর হরি বল। ভক্তরা আমাকে ফল, ফুল, জল, পাতা, দুধ ইত্যাদি ইত্যাদি মাথায় দেয়, আর তুই তো সম্পূর্ণ নিজেকেই আমাকে সমর্পণ করে দিয়েছিস। এর থেকে বেশি আর কি চাই? যে সম্পূর্ণটাই আমাকে সমর্পণ করে দিয়েছে, আমি তাকে দেখা দেব না তো কাকে দেব?
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হাসির ছলে কথাটা বললাম বটে, তবে ভাববেন না যে এটা কারোর বানানো গল্প। এটা কিন্তু শিব পুরাণের কাহিনী। তাই সামনেই শিব চতুর্দশী, আপনারা ভক্তি সহকারে শিব চতুর্দশী ব্রত পালন করবেন। বৈষ্ণবানাম যথাসম্ভব। শিব ঠাকুর হলেন মহাবৈষ্ণব, তার কৃপা না পেলে কৃষ্ণ কৃপা কখনো পাওয়া যায় না। তাই শিব ঠাকুরের সেবা পূজা আপনারা অবশ্যই করবেন। তাই আমার শ্রী গোবিন্দ আজকে যজ্ঞ করবেন বলে শিব ঠাকুরের নামে লিখে দিলেন আগে চিঠি। প্রথমে শঙ্করে, পরে শঙ্করীরে, গণপতি কার্তিকেরে, শেষে পদ্মজনী লক্ষ্মী বিনা পানে পত্র লিখে নিজে করে। অবশেষে দাদা বলাই বলে, ভাই কানাই রে, ভাই কানাই রে, যারের কোলে পিঠে আমরা বড় হলাম, বড় হলাম, ওই মাতা যশোমতী পিতানন্দের নামে কোনো চিঠি নয়, চিঠি নয়। গোবিন্দ আমার কেঁদে বলে, ওগো দাদা গো, ও গো দাদা গো, দেব দেবী গন্ধর্ব কিন্নর সবার নামে চিঠি লেখার মতো যোগ্যতায় আমি অর্জন করেছি দাদা। ওটা ছিল, কিন্তু মায়ের কাছে, বাবার কাছে, আর ওই ব্রজবাসীগণের কাছে ক্ষমা চাইবার মতো, চাইবার মতো, ওগো দাদা গো, আমি যে ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি যে ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি কি বলি, হরি 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 বল। আমি কি বলিয়া কি বলিয়া ক্ষমা চাইব, ওগো দাদা গো, আমি ভাষা খুঁজে পেলাম না গো, তবুও না লিখলেন বাঁকা করের বাঁকা অক্ষরে গোবিন্দ আমার চিঠি লেখে, চোখের জলে সবার কাছে ক্ষমা দৃষ্টি চেয়ে। আর সেই চিঠি পেয়ে নারদ মুনির মনে আনন্দ ধরে না। দেব দেবী গন্ধর্ব কিন্নর যোগী মুনি ঋষি ব্রজবাসীগণ সবার নামে লেখা হলো চিঠি। কত আনন্দ তার। নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, নারদ চলিল, হরি বল হরি বল। পাইয়া নারদ চলিল, নারদ চলিল, আবার কৈলাসেতে যাইয়া ঋষি শিব করে দিল, শিব করে দিল। কৈলাসেতে যাইয়া ঋষি শিব করে দিল, শিব করে দিল, কৈলাসেতে যাইয়া ঋষি শিব করে দিল, শিব করে দিল। কি আনন্দ কি আনন্দ। পত্র হেরি ভোলানাথ আনন্দে মগন, বলো হরি হরি হরি। আনন্দে মাগো, পত্র হেরে ভোলা নাথে আনন্দে মাগো, পত্র হেরি ভোলা নাচে আনন্দে মাগো, বোম বোম বলি ভোলা করয়ে নরদন। ওম ওম বলি ভোলা করে নর্ত, শিব নাচিছে, শিব নাচিছে, শিব নাচিছে, শিব নাচিছে, নারদ নাচিছে, শিব নাচিছে। হরি বল হরি বল। শিব নাচিছে, নারদ নাচিছে, শিব নাচিছে। নাচিছে, নাচিছে,
বাবা বলি ভোলা করয় নর্দন। বলে ভোলা করে রক্ত দেব ঋষি গন্ধর্ব কিন্নর যোগী মুনি ঋষি সবার কাছে নিমন্ত্রণ পত্র দিয়ে অবশেষে নারদ মুনি এলেন মধুময় শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে বৃন্দাবনে এসে দেখে ব্রজবাসীর কি নিদারুণ দশা। দেখে শ্রীদাম সখা তার পটেতে আঁকা হই না শ্যামের মোহরতি করে শিদামে সখা পটেতে আঁকা বসে মেলো মূর্তি করে পাকা পাকা ভাই কানা হায়ামা যখন ছিলে রাখাল রাজা তখন ছিল জনাসন। আজ দ্বারকার রাজা হয়েছ একদিন তোরে এঠো ফল খাওয়াইলাম বলে বুঝিস অভিমানে ব্রজ ছেড়ে চলে গেলি ভাই। এই যমুনার জল হাতে লয়ে আমরা প্রতিজ্ঞা করলাম বৃন্দাবনের মাটি ছুঁয়ে আমরা প্রতিজ্ঞা করলাম প্রতিজ্ঞা করলাম ভাই, আবার কোনদিন যদি বৃন্দাবনে ফিরে আসো ফিরে আসো। এই প্রতিজ্ঞায় আমরা তোর কাছে জানাই রাখি। আমরা জানাইয়ে রাখি ওরে ভাই কানা না না এঠো ফলে আমরা খাওয়াবো না। ওরে কাটাই ওরে রে এঠো ফলম রা আর তো খাবো না। তুমি দ্বারকার রাজা দ্বারকার রাজা হইছ রে ভাই। আমরা এঠো ফলে আর খাওয়াবো না ভাই। তুমি দ্বারকার রাজা হয়েছ রে ভাই কানাই, তোমায় এঠো ফলম রা খাবো না ভাই। নন্দ পিতা জেলেছে প্রাণ তেজি বারতারে। নন্দ পিতা জিলিছে চিতা প্রাণ তো জীবর করে। মাতা নন্দ রানী
তোকে ভুলে রইনি গো মত কেঁদে কেঁদে বলে ওরে গোপাল ফিরে এলো। না না এঠো ফলে আর খাওয়াবো না মিঠা ফলরার খাবো না ভাই। আইরে গোপাল ননি খেয়ে যা আইরে গোপাল ননি খেয়ে যা। আমি বহুদিন ধরে খাওয়াই নাই মা কাঁদছে, বাবা কাঁদছে, সখাগণ কাঁদছে, ব্রজের সবাই কাঁদছে। সবার হাতে গোবিন্দের পত্র দিলেন। ওদিকে রাধারানী শত বছর ধরে কাঁদতে কাঁদতে পদ্ম ফুলের বিছানার উপরে তিনি শুয়ে আছেন। তিনিও পত্র পেলেন, সৈন্য আমার যে আর মরলে চলবে না, আমায় গোবিন্দ দর্শনে যেতে হবে, তোর আমায় সাজিয়ে দে। সখীগণ রাধারানীকে মনের আনন্দে সাজাচ্ছেন। কতই না আনন্দ তার, গোবিন্দ দর্শনে যাবেন রাধারানী, কতই না আনন্দ। রাধারানী সখীগণ সাজাচ্ছে, আহা সাজো সাজো রায় তোমারে সাজায় শ্যাম সোহাগের ভূষণে। সাজো সাজো রাই তোমারে সাজায় শ্যাম সোহাগে ভূষণে। সাজো সাজো রায় তোমারে সাজায় শ্যাম সোহাগের ভূষণে। সাজো সাজো রাই তোমারে সাজায় শ্যাম সোহাগে ভূষণে। সাজো সাজো রায় তোমারে সাজায় শ্যাম সোহাগের ভূষণে। তুমি কৃষ্ণ কলি বিনোদিনী রাই তুমি সাজো 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 ও গোরা। তুমি কৃষ্ণ কলি মালা পরাই পরক নীল আহা সাজো সাজো রাই তোমারে সাজায় শ্যাম সোহাগে ভূষণে। আহা সাজো 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 রায় তোমারে সাজায় শ্যাম সোহাগের ভূষণে। আহা সাজো সাজো রাই তোমারে সাজায় শ্যাম সোহাগে ভূষণে। সাজ সাজরাই তোমারে সাজায়। কুটিলা মনে মনে চিন্তা করছে, বৌদি এতদিন কান্নাকাটি করছিল, বেশ মজা হচ্ছিল, বৌদি এখন আবার সেজে গুজে অপসরী হয়ে ওই কেলে ছোড়ার সঙ্গে দেখা করবে। দাদা আয়ানকে এসে সব কথা বলেছে। আয়ান ঘোষ চিন্তা করলো, রোজ রোজ ঘরের বউকে নিয়ে এত কুল কেলেঙ্কারি আর ভালো লাগে না। তাই আয়ান ঘোষ আজকে ক্রধান্বিত হয়ে সে হলো মাতৃভক্ত কালী ভক্ত। মা কালীর হাত থেকে খাড়াটা তুলে এনেছে আয়ান ঘোষ। আজকে এই খাড়া দিয়ে রাধারানীকে আমি দ্বিখণ্ডিত করে দেব। আয়ানের হাতে খাড়া দেখে রাধারানীর মধ্যে হলো ভাবান্তর। কি, আমাকে মারবে তুমি? হে আয়ান ঘোষ, ভালো করে আমার দিকে তাকিয়ে দেখো তো, আমাকে চিনতে পারো কিনা? চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মরে। চেনো না তুমি যে মরে। কে ছিলাম আমি তোমার ঘরে, ছিলাম আমি তোর ঘরে। গেছিলাম আমি তোমার ঘরে। এত বলি ধনী হইল অপরূপ, তো বলে ধরে হইল অপরূপ। তো বলি ধরি হইল অপরূপ। রাধিকা ধরিলেন কালীর রূপ, রাধিকা ধরিলেন কালীর রূপ। রাধিকা ধরিলে কালীর রূপ। রাধিকা ধরিলে
দাঁড়ালো হয়ে দাঁড়ালো হয়ে দাঁড়ালো কালী হয়ে দাঁড়ালো আমাদের রায় বিনোদিন কালী হয়ে দাঁড়ালো আমাদের রায় বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো ওই আমাদের রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো দেখিয়া আয়া পড়িল পদে আন পড়িল পদে জয় কালী সদাই রাতে হরিব জয় কালী সদাই রতে ক্ষমা করো হে ক্ষমা করো হে আমি অহংকারে চিনতে নারলাম ক্ষমা করো হে জয় কালী সদাই রটে আয়ান ঘোষ দর্শন করলেন কি ঘরণী রূপে যাকে আমি ঘরে পেয়ে এত লাঞ্ছনা বঞ্চনা অপমান করেছি সে যে আমার আরাধ্যা দেবী আমি যাকে পাওয়ার জন্য মন্দিরে মন্দিরে কত স্তব কত স্তুতি করেছি সেই মহাদেবী জগৎ জননী যে আমার ঘরে বিরাজিত আমি তাকে চিনতে পারিনি কত যন্ত্রণা কত ব্যথা কত কত কটু কথা বলেছি তাকে ভয় পেল আয়ান ঘোষ রাধারানীর চরণ তলে লুটিয়ে পড়ে শুরু করল মা কালীর জয়গান শরণাগত দীনারত परित्रायण परायणे सर्वशारती हरे देवी नारायणी नमस्तुते शंखचक्रो गदा संयो गृहीत परमायुधे प्रसीद वैष्णवी रूपे नारायणी नमस्तुते ओम नमः शिवाय शान्ताय कारणत्रयो हेतवे निवेदयामि चात्मानं त्वं गति परमेश्वर जयन्ती मङ्गला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री स्वाहा स्वधा नमस्तुते या देवी सर्वभूतेषु विष्णुमाये स्तबलिका नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनित्या विनीयते नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु सर्वमुक्ति प्रदायिनी नमस्तस्मै 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 नमो देवी प्रवन्यात हरि प्रसीद आविर्भूता हुलेन महादेवी कत्तायनी महामाया रूपे राधिका सुंदरी दिके दिके हलो आलोक शिखा प्रज्वलित धरनीर बहिराकाशे भक्तेर कण्ठे बेजे उठलो शंख ध्वनि उलूध्वनि जय ध्वनि कलोरा
বিদায় দেহ যাব স্বামী কৃষ্ণ দর্শনে। আমি কৃষ্ণ দর্শনে বিলম্ব না সহিয়া মনোহরে ভরে। আমায় বিদায় দাও ও গো স্বামী গো, আমি যাব কৃষ্ণ দর্শনে। আর সহিনা সহিনা আমার বিলম্ব সহে না ও গো স্বামী